হ্যালো এভরিওয়ান, আমি ট্যারট রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। দুটো নাম আমরা সবাই জানি, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। কিন্তু এটাকে যদি আমি একটু স্পিরিচুয়াল লাইনের সাথে অ্যাটাচ করি, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল আমরা ছোটবেলার থেকে পড়াশোনা স্কুলের লাইফে সবাই জানি, থিওরি কি প্র্যাকটিক্যাল কি, সবাই এটা করে এসেছি। তো এই জিনিসটাকে যদি স্পিরিচুয়াল লাইনের সাথে আমি একটু অ্যাটাচ করে বলি, তো আমার মনে হয় তোমাদের আরটু বোঝার সুবিধা হয়ে যাবে, স্পিরিচুয়াল লাইনটাকে আরটু বোঝার সুবিধা হয়ে যাবে। যেরকম আমরা ছোটবেলার থেকে দেখছি যে থিওরি মানে হচ্ছে লিখে লিখে পড়া বা বই পড়া, লেখা, এই জিনিসটাকে থিওরি বলে। প্র্যাকটিক্যাল মানে আমরা যেটাকে করছি রেগুলারলি, যেরকম কম্পিউটার দিয়ে বলছি, কম্পিউটারের সম্বন্ধে আমরা যদি পড়াশোনা করি, যত না বুঝতে পারবো, কম্পিউটার নিজে হাতে চালালে, ল্যাপটপ নিজে হাতে চালালে তার থেকে বেশি এক্সপিরিয়েন্স হয়। আমরা বই পড়ি, যে আমরা যে কোনো হোক আমরা বই পড়ি, সে বইয়ের যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আমরা ক্লাস 5-6-এ কি পড়েছি, কোন যুদ্ধ কবে হচ্ছে, আমাদের কিন্তু সেরকম মনে নেই। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যদি কোনো কিছু করে থাকি, কম্পিউটার শেখা বা মুভি দেখার কথাই যদি বলি, আমরা কোন বইয়ে কি পড়েছি সেই জ্ঞানটা কিন্তু আমাদের এখন নেই। কিন্তু অনেকে এটা জিনিসটা রিলেট করতে পারবে যে আমরা যদি কোনো সময় কোনো মুভি দেখি, সেটা কিন্তু আমরা সহজে, মুভির যে কাহানি ঘটনা সেটা কিন্তু আমরা সহজে ভুলি না। কারণ কি? থিওরি আর প্র্যাকটিক্যাল। থিওরি জিনিস মানুষে কিন্তু অনেক সময় ভুলে যায়, প্র্যাকটিক্যাল যেটা চোখের সামনে আমরা দেখি জ্বলন্ত, সেটা কিন্তু মানুষ কখনো ভোলে না। তো এটা হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালের ডিফারেন্স। তো স্পিরিচুয়াল লাইনের সম্বন্ধে যদি বলতে যাই, সেটা হচ্ছে থিওরি মানে হচ্ছে আমরা কাউকে দেখে শিখতেছি। স্পিরিচুয়াল লাইনে মানে আমরা কেউ আমাদেরকে শিখাচ্ছে হাত ধরে, সেটা, বা কোনো কারো কথা শুনে আমরা কিছু করলাম, কোনো গুরু সন্ত যাদের কথা শুনে আমরা কিছু রেমেডিস করতেছি, সেটা কিন্তু আমরা সহজেই ভুলে যাই, সেটা কিন্তু আমাদের সহজে মনে থাকে না। কিন্তু প্র্যাকটিক্যাল মানে, এই ধরো আমি সবাইকে দীক্ষা নিতে বলছি, নাম জপ করতে বলছি, সেটা আমার এক্সপিরিয়েন্স, মানে আমি এটা করছি, নিজে রেগুলার করছি। এমন না যে আমি নিজে করছি না, মানুষকে এসে করতে বলছি, তা কিন্তু না। আমি নিজে রেগুলার জিনিসটা করছি, করার কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু আমি নিজে জানি। এমন না যে আমি কারো মুখের কথা শুনে এসে ভিডিওতে কিছু বলে দিচ্ছি, তা না। আমি নিজে নাম জপ করি, নাম জপ করার ফলে আমার প্রতিদিন কি হবে আমার মানে চেঞ্জ আসতেছে, সেটা আমি নিজে চোখে দেখতেছি। ওই জন্য আমি এতটা কনফিডেন্স, দীক্ষা নেওয়া অ্যান্ড নাম জপ করা, এই দুটো জিনিস নিয়ে আমি এতটা কনফিডেন্স যে আমি মানুষকে বলতে পারি, চোখ বন্ধ করে তোমরা কিছু করো না করো, দীক্ষা একদম নাও, নাম জপ করো। কারণ এ দুটোর যে কি মারাত্মক রেজাল্ট, সেটা আমি করেছি বলে আমি জানছি। আমি যদি না করতাম আমি জানতাম না। আমি ধরো স্পিরিচুয়াল মানুষ না, আমি অন্যের মুখে শুনছি দীক্ষা নিলে এই হয়, নাম জপ করলে এই হয়, আমার কিন্তু বিশ্বাস নাই হতে পারে যে ও মানুষটা ভুল ভালো বকতে পারে। তো বিশ্বাস, এই জিনিসটাই বিশ্বাস, কিন্তু আমরা মানুষকে যতটা না করি, আমরা নিজেকে কিন্তু বেশি বিশ্বাস করি। আমরা কোনো কিছু দেখার ফলে যে সেই জিনিসটা বিশ্বাস না করি, কিন্তু আমরা নিজে হাতে যদি সেই জিনিসটাকে করি, সেটা কিন্তু বিশ্বাস আমাদের বেশি হয়। কারণ আমরা সবসময় নিজেকে বেশি বিশ্বাস করি অন্যের মানুষের থেকে। তো এই জন্যই আমি সবাইকে বলি যে আমার কথা শুনে বিশ্বাস করার দরকার নেই, ছেড়ে দাও। আমাকে যারা যারা মানে একটু হলেও চেনে, তারা জানে যে দিদি যখন বলছে মানে ব্যাপার আছে এটা কোনো। কিন্তু সেটাও দরকার নেই, বিশ্বাস করারও দরকার নেই। শুধু আমি বলছি বলে তোমরা করা স্টার্ট করো, দীক্ষা নিয়ে নাম জপ করা স্টার্ট করো, তাহলে তোমরা নিজেরাই রেজাল্ট বুঝে যাবে। আমার কথা শুনছো মানে এটা থিওরি, এটা শুনছো জাস্ট, তোমাদের নিজেদের জীবনে কিন্তু কাজে লাগছে না। কিন্তু আমার কথা শুনে যদি তোমরা এটা ইউজ করতে পারো, তাহলে তোমাদের জীবনে এটা প্র্যাকটিক্যাল হবে। যখন নিজে দেখবা যে প্র্যাকটিক্যালি জিনিসগুলো আমাদের কাজ দিচ্ছে, না নামজপটা কাজ দিচ্ছে, তখন সেটা বিশ্বাস কিন্তু হয়ে যায় মানুষের। কিন্তু কারো কথা শুনে কিন্তু আমরা অতটা বিশ্বাস করতে পারি না। তো সেরকমই এই যে স্পিরিচুয়াল লাইনে আমরা যে নাম জপটা করে যে এক্সপিরিয়েন্সগুলো হয়, যে জ্ঞানগুলো পাই না, সেটা আমরা কোনো সময় ভুলি না। কিন্তু অন্যের কথা শুনে যদি আমি কোনো জ্ঞান ক্যাচ করি, সেটা কিন্তু আমি ভুলে যেতেই পারি। অন্যের কথা শুনে যদি আমি কোনো রেমেডিস ক্যাচ করি, সেটা কিন্তু আমি ভুলে যেতেই পারি। কিন্তু নিজে কিছু করে, নিজে নামজপ করে যদি আমরা কিছু জ্ঞান পাই, নিজের ভিতর থেকে জ্ঞান পাই, ইউনিভার্সের থেকে ডাইরেক্ট জ্ঞান আসে আমাদের কাছে, সেটা কিন্তু আমরা কোনো সময় ভুলবো না।
ইভেন আমি এতটুকু বলতে পারি, জ্ঞান যেটা ইউনিভার্সের থেকে ডাইরেক্ট পাচ্ছি না, সেই জ্ঞানটা আমাদের শরীর তো চলে যাবে, কিন্তু সেই জ্ঞানটা না আমাদের সোলে ঢুকে যায়। আমাদের শরীর চলে যাবে কিন্তু সেই জ্ঞানটা না সোলের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। মৃত্যুর পরেও সেই জ্ঞানটা সোলে থেকে যায়। আমি এতটা পর্যন্ত বলতে পারছি, মৃত্যুর পরেও সে সোলে জ্ঞানটা থেকে যায়, কারণ আমি সেটা নিজে জানি। আমি এতটা নামজপ করি যে আমার শরীর তো ছেড়ে দাও, আমার সোলও সেই নামজপটা জানে। আমি আগেও বলেছি, আমি যখন ঘুমিয়ে পড়ি আমার সোল নামজপটা করতে থাকে, কারণ ও জানে যে এই নামজপটা করতে হবে আমাকে। তো সেরকম আমরা যেটা ইউনিভার্সাল থেকে ডাইরেক্ট জ্ঞানটা পাই না, সেটা আমার শুধু শরীর না, আমার সোলও জানে যে এই জ্ঞানটা আমি নিজে ক্যাপচার করছি, নিজে ইউনিভার্স ডিভাইনের থেকে আমি নিজের পাওয়া, এটা নিজের দক্ষতায় পাওয়া এই জিনিসটা আমরা মরে যাব, শরীর চলে যাবে, কিন্তু সোল এই জিনিসটা ছাড়বে না, কারণ সে সেটা নিজে অর্জন করেছে, প্র্যাকটিক্যালি নিজে করে সে সেই জিনিসটা পেয়েছে। তো সেই জ্ঞানটা সোলও ছাড়ে না, শরীর ছেড়ে দেয়, সোল ছাড়ে না সেই জ্ঞানটা, সোলের মধ্যে ইনপুট করা থাকে সেই জ্ঞানটা। যখন আমরা নেক্সট জন্ম নিব, সেই সোলটা তো কারো শরীরে গিয়ে আবার জন্মগ্রহণ করবে, তো সেই জ্ঞানটা কিন্তু সোলে থেকে যায়। নতুন শরীর নতুন হতে পারে কিন্তু জ্ঞানটা থেকে যায়, সেই জ্ঞানটা তার পরের জন্মেও কাজে লাগে, পরের জন্মেও সেই জ্ঞানটা তাকে কাজে লাগিয়ে দেয়। তো ওই জন্যই বলছি যে কারো কথা শুনে বা কিছু করার দরকার নেই, স্টার্ট করো, আমি বলছি স্টার্ট করো, দীক্ষা নিয়ে নামজপটা স্টার্ট করো, তারপর যেটা হবে নিজেরাই এক্সপিরিয়েন্স করবে। এরকমও হতে পারে যে আমার কথা শুনে তোমরা দীক্ষা নিলে, নামজপ করা শুরু করলে, তোমাদের এক্সপিরিয়েন্স যা যা হলো তোমরাও এসে শেয়ার করলে যে দিদি তোমার এক্সপিরিয়েন্স এরকম ছিল, আমাদের এক্সপিরিয়েন্স একরকম। এটাও হতে পারে যে আমার এক্সপিরিয়েন্স একরকম, তোমাদের এক্সপিরিয়েন্স আলাদা হতে পারে, সেটাও এসে শেয়ার করতে পারবো। আমি যখন আমার স্পিরিচুয়াল লাইনে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তোমরাও এসে শেয়ার করতে পারবা যে আমাদের সাথেও এই চেঞ্জেস হয়েছে। আমি আজকে শেয়ার করতে পারছি কেন? কারণ আমার লাইফে আমি নিজের চোখে চেঞ্জেস দেখেছি, আমি প্রতিদিন নিজের মধ্যে চেঞ্জেস দেখতে পাই, ওই জন্যই আমি সেগুলো এসে শেয়ার করতে পারছি। তোমরাও যখন নিজেদের মধ্যে চেঞ্জেস দেখতে পারবে, তখন তোমরাও ভাববে যে না, আমরা আমাদের এই চেঞ্জেসটা সবাইকে এসে বলি, সবাইকে একটু উদ্বুদ্ধ করি, যাতে সবাই এই চেঞ্জেসটা মানে দেখতে পারে নিজের লাইফে। একটু হলেও এটা মানুষের উপকার করা, যে আমি চেঞ্জেস পেয়েছি, তোমরা করো, তোমরাও চেঞ্জেস পাবে। তো এরকম ভাবে তোমরা শুরু তো করো, তারপর যা হবে সেটা তোমরাও এসে বলতে বাধ্য হবে। যখন দেখবে যে নিজেরা এতটা চেঞ্জেস ফিল করছি, তাহলে মানুষকেও একটু বলি যে সেও চেঞ্জেসটা ফিল করুক, তারও একটু উদ্ধার হোক, তারও একটু কর্মা কাটুক, সেও লাইফে আগাক। এটা চলেই আসে নিজের মনের মধ্যে। তো ওই জন্য বলছি, থিওরিতে বিশ্বাস করবে না, কারোটা শুনে কিছু করার দরকার নেই, স্টার্ট করো, ব্যাস এতটুকু, স্টার্ট করো। থিওরি শুনেই স্টার্ট করো, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হয়ে যাবে জিনিসটা, সেই জিনিসটা কেউ বলে না। আমরা বই পড়ে ভুলে যাই, আমরা স্কুলের জ্ঞান, কলেজের জ্ঞান, ইউনিভার্সিটির জ্ঞান আমরা কিন্তু ভুলে যাই, কিন্তু এই যে জীবনের ধাক্কাতে কিন্তু আমাদের প্রচুর জ্ঞান হয়ে যায়। যে জীবনের ধাক্কাতে যে জ্ঞানটা হয়, সেটা কোনো ইউনিভার্সিটি সেই জ্ঞান দিতে পারে না মানুষকে। জীবনের চলার পথে ধাক্কা খেয়ে খেয়ে মানুষের যে জ্ঞান হয় না, সেই জ্ঞান মানুষ কখনো বলে না, কারণ সেটা প্র্যাকটিক্যাল। ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মানুষ এটা থিওরিটিক্যাল জ্ঞান সেটা ভুলে যায়, কিন্তু জীবনে ধাক্কা খেয়ে যে জ্ঞানটা না, প্র্যাকটিক্যাল জ্ঞান মানুষ পায়, সেটা কখনো সে ভোলে না, সেটা এক্সপিরিয়েন্সে পরিণত হয়ে যায়, সেই এক্সপিরিয়েন্স মানুষ কোনো সময় ভোলে না। তো ওই জন্যই বলছি, শুরু করো তোমরা নাম জপ, যা লাইফে চেঞ্জেস হবে এসে শেয়ার করবা, আমার সাথে শেয়ার করবা। আমারও খুব ভালো লাগবে যে আমার কথায় উদ্বুদ্ধ হয়ে কেউ স্টার্টিং তো করেছে, স্টার্টিং করাটাই বিশাল বড় ব্যাপার, কেউ স্টার্টিং তো করেছে, এটাই আমি খুশি পাবো তখন। তো ওটাই বলার আছে, থিওরির থেকে সবসময় প্র্যাকটিক্যাল বেশি বিশ্বাস করবা, প্র্যাকটিক্যালি করে দেখবা। অনেকে আছে নাস্তিক মানুষ, না না ঠাকুর কিছু হয় না, কিচ্ছু হয় না, মানেই না সে ঠাকুর বলে কিছু আছে। ঠাকুর বলে যদি কিছু নাই থাকে, ইউনিভার্সের এরকম কারিগরি কে বানালো? পৃথিবীটা 9টা প্ল্যানেট ভাসছে, এমন না যে তারা কোথাও আছে, না, তারা ইউনিভার্সে ভাসছে প্ল্যানেটগুলো। এতটা কারিগরি কি করে হলো? একটা কারিগর মানে যে শিল্পী, যদি ঠাকুর যারা বানায়, ঠাকুরের মূর্তি যারা বানায়, তাদেরকে যদি বলা হয় যে 10টা ঠাকুর 10 রকমের মুখ বানিয়ে দাও, তাদের পক্ষে কিন্তু একটু ডিফিকাল্ট হবে। মানে দুর্গা ঠাকুরের যদি বানাতে বলি আমি 10টা ঠাকুরের 10 রকম মুখের শেপ বানাতে, তাদের ঘাম ঝরে যাবে। মুখের শেপ এতটা আলাদা করা
আমরা ঠাকুর দেখতে যখন বেরোই কারিগরি সব আলাদা লাগে, মুখের শেপ কতটা আর আলাদা করা যায়। তো তাদেরকে যদি 10টা ঠাকুর 20টা ঠাকুর আলাদা আলাদা মুখের শেপ বলা হয় না, তারা করতে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু দেখো আমাদের 140 কোটির দেশ মনে হয়, মেবি আমি এক্সাক্ট নাম্বারটা হয়তো জানি না, 140 কোটির দেশ, কারোর সাথে কারো মুখের কোনো মিল নেই। হতে পারে মা বাবার সাথে সন্তানের মুখের মিল থাকতে পারে, কিন্তু এক্সাক্ট মিল নেই, কিন্তু হালকা সালকা মিল থাকতেই পারে, এক্সাক্ট মিল নেই। এরকম লেভেলের কারিগরি কে করছে? 140 কোটি মানুষ, সবাই আলাদা দেখতে, সবার মন আলাদা, সবার বিহেভিয়ার আলাদা, সবার হাইট আলাদা, সবার স্কিন কালার আলাদা, সবার থিঙ্কিং আলাদা, সবার কথা বলার ধরন আলাদা, সবার গলার ভয়েস পর্যন্ত আলাদা, গলার ভয়েস পর্যন্ত মেলে না, থাম ইমপ্রেশন মেলে না। আমাদের 140 কোটি মানুষের মুখের শেপ হয়তো মা বাবার সাথে কিছু হলেও মিলতে পারে, থাম কিন্তু মেলে না। এই জন্য থামের এক্সপ্রেশন নেওয়া হয়, কারণ থাম কারো মেলে না, সবার আলাদা থাম। এই আঙ্গুলটা পর্যন্ত আমাদের আলাদা, থাম স্কিন পর্যন্ত আলাদা। কিভাবে পসিবল? এটা একটা কারিগর না থাকলে এটা কিভাবে কেউ বানাতে পারে? তার মানে কোনো একটা কারিগর আছে, সে এগুলো বসে বসে ডিজাইন করছে, সে এগুলো বসে বসে বানাচ্ছে। সেই কারিগরটাই হচ্ছে ঠাকুর। যে যেরকম ভাবে মানে, কেউ ঠাকুর মানে না, বলে ইউনিভার্স, তার কাছে ইউনিভার্সই মেন। কেউ বলে ডিভাইন, কেউ বলে শক্তি, কেউ বলে লাইট, কেউ বলে এনার্জি, কেউ বলে ঊর্জা, কেউ বলে ঠাকুর, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, যার কাছে যেরকম। তো সে আছে বলেই তো সে এত সুন্দর জিনিস ক্রিয়েট করতে পেরেছে। তো যারা বলছো নাস্তিক মানুষ কিছুই নেই, তোমরা ক্রিয়েট করে দেখাও তো এরকম জিনিস। পারবা করতে? এরকম জিনিস ক্রিয়েট করতে পারবা না। আইনস্টাইন সায়েন্সে পর্যন্ত বলে গেছে যে এরকম লেভেলের এত নিখুঁত কারিগরি, পৃথিবী বানানো, 9টা প্ল্যানেট বানানো, ইউনিভার্সকে চালানো, এইটুকু একটা ছোট পিঁপড়ার থেকে শুরু করে এত বড় একটা হাতি বানানো, মানুষকে এত আলাদা আলাদাভাবে বানানো, এটা কোনো কারিগর না হলে সম্ভব না। এটা এমনি এমনি একার থেকে কোনোভাবে উৎপত্তি হয়ে গেছে, এটা সম্ভবই না। আইনস্টাইন পর্যন্ত বলে গেছে যে সায়েন্সও মানে জিনিসটা যে এরকম কারিগরি বানানোর জন্য কাউকে তো দরকার। সে তো কোথাও না কোথাও আছে যে বসে কারিগরি করছে। সায়েন্স পর্যন্ত মানে ঠাকুর। অনেক নাস্তিক মানুষ খুব পণ্ডিতই, তারা মানে না যে ঠাকুর বলে কেউ আছে, একা একাই সব হয়ে গেছে। একটা বাচ্চাকে জন্ম দিতে গেলেও তো মা বাবা দরকার, বাচ্চাটা তো আকাশ থেকে টুপ করে পড়বে না। মা বাবা থাকবে বলেই আছে তো বাচ্চাটাকে জন্ম দিতে পেরেছে। মা বাবাই যদি না থাকে তাহলে বাচ্চা কি করে আসবে পৃথিবীতে? পয়েন্ট অফ ভিউ নেই। যারা নাস্তিক মানুষ, আমি জানি না কি করে তারা এইসব কথাবার্তা বলে, পয়েন্ট অফ ভিউ নেই তাদের। হঠাৎ করে কেউ পড়ে গেল, কোনো বাচ্চা পড়ে গেল, কোনো মানুষ উদ্ভব হয়ে গেল মা বাবা ছাড়া, তো তারাও তো কোথাও একটা মা বাবা আছে, তো সেই মা বাবাই তো সব ক্রিয়েশন করছে, মা বাবাই তো সব জন্ম দিচ্ছে। তো সেই মা বাবাটা তো মানতে হবে তো যে আমাদের মা বাবা আছে কোথাও, সেই সব আমাদেরকে জন্ম দিচ্ছে, সব কিছু বানাচ্ছে। মানে মানুষ তো ছেড়ে দাও, এক একটা পশু পাখির ডিজাইন পর্যন্ত আলাদা। এই একটা লাল পিঁপড়া, কালো পিঁপড়ারও ডিজাইন আলাদা, এইটুকু লাল পিঁপড়া, এইটুকু কালো পিঁপড়া, তারও ডিজাইন আলাদা। সবকিছু, একটা সিংহর ডিজাইন, একটা বাঘের ডিজাইন আলাদা। দুজনেই হিংস্র পশু, কিন্তু তার ডিজাইনও আলাদা। কতটা দিমাগ লাগাতে হয়েছে এত কিছু কারিগরি করার জন্য। মানুষ বলে, অনেক নাস্তিক মানুষ, কেউই নেই, একা একা সব হয়ে গেছে। করে দেখাক তো সবকিছু একা একা হয় নাকি। সুতরাং এগুলো সব বিশ্বাস মানলে পরে। আমার মা একটা কথা বলতেন, আমার এক্স্যাক্ট মনে নেই কথাটা, লাইনটা মনে পড়ছে না, পরে ও কথাটা মনে পড়লে আমি ঠিক বলবো, এখন আপাতত কথাটা মনে পড়ছে না। সরি, মনে পড়ে গেছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস করলে পরে কৃষ্ণ পেয়ে যাবা, বিশ্বাস না করলে, তর্ক করলে কৃষ্ণ কোনোদিন দেখা দিবে না। তো ব্যাপারটা এখানটাই। সুতরাং নাম জপ করা শুরু করো, দীক্ষা নাও, নাম জপ করা শুরু করো। আমি যে এক্সপিরিয়েন্স করেছি লাইফে স্পিরিচুয়াল লাইনে এসে, আমি চাই প্রত্যেকটা মানুষ স্পিরিচুয়াল লাইনে আসুক, তারাও এক্সপিরিয়েন্স করুক, তারাও ঠাকুরের হাত ধরুক, নিজের জীবনের গতিটা তারাও ঘোরাক। আমি চাই এটা। তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।